ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে রুমমেটকে আহত করার ঘটনার জেরে সৃষ্টি হওয়া উত্তেজনায় এবার হামলার শিকার হয়েছেন ডাকসুর ভিপি পদপ্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। মাঝরাতে ফেসবুকে মব কালচার ঠেকাও বার্তা দেওয়ার কয়েক মিনিট পর তাকেই রক্তাক্ত করে ফেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, ঢাবিতে কি আবার ফিরছে ভয়ঙ্কর মব কালচার? 26 আগস্ট রাতে মোহসিন হলের 462 নম্বর কক্ষে জালাল আহমেদ ও তার রুমমেট রবিউল হকের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে। এতে রবিউল আহত হয়ে মেডিকেলে ভর্তি হন। এরপর উত্তেজিত শিক্ষার্থীরা জালালের কক্ষের সামনে অবস্থান নেন। এ সময় জালাল দরজা বন্ধ করে নিজেকে ভেতরে আটকে রাখে। আর তখন জালালের আত্মহত্যার আশঙ্কা করে ওয়াহেদ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মব না করে জালালকে উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এর কিছু সময় পর ওয়াহেদ নিজেই হামলার শিকার হন। এ বিষয়ে অভিযোগ জানিয়ে ওয়াহেদ বলেন, ঘটনার পর আবদ্ধ রুমে আমি জালালের আত্মহত্যার আশঙ্কা করছিলাম, যার কারণে ফেসবুকে পোস্ট দিয়ে বলি যে এরকম ঘটনা ঘটলে রুমের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের দায় নিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা কথা দেয় তার গায়ে হাত তোলা হবে না, কিন্তু রুম থেকে বের হওয়ার পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনেই তাকে প্রচণ্ড মারধর করা হয় এবং রক্তাক্ত করে ফেলে। তিনি আরো বলেন, সে সময় আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হচ্ছে না। জালাল দোষী হলেও আইন অনুযায়ী তার শাস্তি হোক, কিন্তু হামলা ও মারধর সমাধান নয়। তখন একদল শিক্ষার্থী আমার মোবাইল ফোন কেড়ে নেয় এবং জালালের ওপর হামলার ভিডিও ফেসবুক থেকে ডিলিট করতে বাধ্য করে। এ সময় তারা আমার গায়েও হাত তোলে। ওয়াহেদ আরো বলেন, আমি জালালের ওপর হামলাকারী ও আমার উপর হামলাকারীদের ঢাবি থেকে বহিষ্কারের এবং গ্রেপ্তারের দাবি জানাই। ঢাবিতে মব কালচার আর ফিরে না আসার জন্য ঢাবি প্রশাসনকে কঠোর হতে হবে। আমরা এর আগে দেখেছি কিভাবে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। এদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।